আপনাদের কেউ তো সুরের পাগল। আমি জানি না ইসলাম ধর্মের সুর কোথায় থেকে এসেছে। আমাদের দেশের বক্তারা সুরের ওয়াজ কোথায় থেকে করে আমি এটা জানি না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়ানে সুর ছিল না, সাহাবাদের বয়ানে সুর ছিল না, তাবিনদের বয়ানে সুর ছিল না, তবে তাবিনদের বয়ানে সুর ছিল না। যুগে যুগে যে সমস্ত আইম্মায়ে মুজতাহিদিনেরা এসেছিলেন কারো বয়ানের সুর ছিল না। আমাদের দেওবন্দের কোনো আকাবিরের বয়ানের সুর ছিল না। আমি তো হযরত মাওলানা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহের ছাত্র। আমি তার দীর্ঘদিন খেদমত করেছি। আমি মাওলানা জাকারিয়া সাহেব রহমতুল্লাহের ছাত্র। আমি দীর্ঘদিন তার খেদমত করেছি। আমি মাওলানা শহীদ আহমদ পালানপুরের ছাত্র। আমি দীর্ঘদিন তার খেদমত করেছি। আমি সন্দীপের হুজুরের 12 বছর একটানা খেদমত করেছি। আহমদ শফি সাহেবের সাথেও দীর্ঘদিন আমি ছিলাম। হাফিজি হুজুরের সাথে লম্বা লম্বা দেশের বিদেশের সফর আমি করেছি। আমি আল্লাহর কসম করিয়ে বলি কারো বয়ানে আমি সুর দেখি নাই। এই সুর কেন আসলো? দরকারি কথা বলতে পারে না এমন সুরের টান দেয়। আমার প্রিয় ভাইয়েরা, কাকে বলবো? ওয়াজ তো আমাদেরকে করার দরকার। মুসলমানদেরকে ওয়াজ করিয়ে কোনো লাভ নাই। মুসলমানেরা অনেক বিষয়ে আমাদের থেকে অনেক ভালো। হুজুর, আমার উপরে কেউ মনে কষ্ট নিয়েন না। আমার প্রিয় ভাইরা, আমরা যারা ওয়াজ করি এই জমানাতে আমাদের অবস্থা আপনাদের থেকেও শোচনীয়। না বলিয়ে পারি না, আমাকে বলতে হবে। কারো মনে কষ্ট আসলে আমার কিছুই করার নাই। আমি তো হক কথা বলে যাব। কারো গায়ে পড়লে পড়ুক, আমার অসুবিধা কি? ও আমার প্রিয় ভাইয়েরা, আমরা নিজেদের প্রভাব বিস্তার করার জন্য ওয়াজ করি। আমি বড় মাওলানা সাহেব এই কথা বোঝানোর জন্য ওয়াজ করি। আমি মজলিসের মধ্যে এই হুই সৃষ্টি করানোর জন্য ওয়াজ করি। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের রসুলের দরবারে যখন বসতেন এই হুইয়ের ওয়াজ ছিল না। কে বুঝেবে, কে বলবে? আমরাই উল্টা পথে চলি, পাবলিকদের কি অবস্থা হবে? এই জন্য আমার প্রিয় ভাইয়েরা, আজ আমাদেরকে চিন্তা করতে হবে আমরা কোন গতিতে চলতেছি। আর এই গতিতে যদি এই উম্মতের যারা বক্তারা আছে চলে, তো কিছুদিন পরে এই স্টেজগুলি থেকে ভালো কথা বন্ধ হয়ে যাবে। আমার প্রিয় ভাইয়েরা, আমরা সবাই কিন্তু মুসাফির। কেউ আমরা এই দুনিয়াতে ছিলাম না, কিছুদিন পরে আমরা কেউ এই দুনিয়াতে থাকবো না। এই দুনিয়াতে আসার আগে আমরা রূহের জগতে ছিলাম। কতদিন ছিলাম কেউ আমরা বলতে পারবো না। তবে এক সময় রূহের জগতের সফর আমাদের শেষ হয়েছিল। আমরা এসেছিলাম মায়ের পেটে। নির্দিষ্ট সময় পর্যন্ত আমরা আমাদের মায়ের পেটে ছিলাম। এক সময় মায়ের পেটের সফর আমাদের শেষ হয়েছিল। ও আমার প্রিয় ভাইয়েরা, যেই মুহূর্তে আমরা মায়ের পেট থেকে দুনিয়ার পেটে আসতেছিলাম, আমাদের দাদি নানি খালা ফুফু, কোনো লেডি ডাক্তার, কোনো ধাত্রী আমাদেরকে আমাদের মায়ের পেট থেকে বাহির করেন নাই। কুরআন বলে, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহই তোমাদেরকে তোমাদের মায়ের পেট থেকে বাহির করেছেন, এমন অবস্থাতে তোমরা কিচ্ছুই জানতে না। মাওলানা সাহেব আপনিও ছিলেন না, মুফতি সাহেব আপনিও ছিলেন না, পীর সাহেব আপনিও ছিলেন না, খতিব সাহেব আপনিও ছিলেন না, মুহাদ্দিস সাহেব আপনিও ছিলেন না। সবার কাছে একটা জিনিস ছিল, শীত লেগেছে কেঁদেছিলেন, গরম লেগেছে কেঁদেছিলেন, ক্ষুধা লেগেছে কেঁদেছিলেন, পিপাসা লেগেছিল কেঁদেছিলেন, পিঁপড়া কামড় দিয়েছে কেঁদেছিলেন। মা যেখানেই থাকুক দৌড়াই এসেছে, বুকের সাথে মিলেই নিয়েছে, সান্ত্বনা দিয়েছে। এক সময় আমরা চুপ করেছিলাম। কখনো কি এই কথাটাকে আমরা চিন্তা করেছি? সেই শিশুবেলাতে যে কান্নার দ্বারা সমস্ত সমস্যার সমাধান আমরা করেছিলাম, আজ বড় হয়ে সে কান্নাকে কেন আমরা ভুলিয়ে গেলাম? আমার প্রিয় ভাইয়েরা, আমরা কেউ কাঁদি না। আমরা যারা ওয়াজ করি আমরাও কাঁদি না। আপনারা যারা ওয়াজ শোনেন আপনারাও কাঁদেন না। এমন কোন নবীর জীবনী আপনি তালাশ করিয়ে পাবেন না যেই নবীর জিন্দিগিতে কান্না ছিল না। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীকে খোলেন, কুরআনে কারীম থেকে রাসূলকে তালাশ করেন। খোলা মেলা ভাবে আমার আল্লাহ বলেছেন। আমার রাসূলের কি অবস্থা তোমরা জানো? রাসূল অর্ধরাত্রি জাগ্রত থাকতেন, রাসূল অর্ধরাত্রি থেকে বেশি সময় জাগ্রত থাকতেন, রাসূল অর্ধরাত্রি থেকে কম সময় জাগ্রত থাকতেন। কি করতেন তিনি এই জাগ্রত থাকি? তো আমার প্রিয় ভাইয়েরা, কোরআন আমাদেরকে এই কথা জানাইছে রাসূল কি করতেন। সাহাবায়ে কেরাম আমাদেরকে জানাইছেন আল্লাহ রাসূল কি করতেন। কখনো কখনো তো রাসূলের এই অবস্থা ছিল, কোরআনে কারীমের সূরাতুল ফাতিহাকে প্রথম রকাতে পড়তেন তিনি, আর একটা আয়াত পড়িয়ে সারা রাত্র তিনি কাটাই দিতেন। রাসূল সামনে অগ্রসর হইতে পারতেন না।
আমার প্রিয় ভাইয়েরা, ওই আয়াত কোনটা? ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আমার রাসূল আল্লাহর দরবারে এই কথা বলেছিলেন। ঈসা আলাইহিস সালামের এটা কথা ছিল, ও আমার আল্লাহ, আমার উম্মতকে যদি তুমি আযাব দাও তোমার কি লাভ হবে? তুমি মুনিব আর মালিকের এই অধিকার আছে তার কর্মচারীকে সাজা দিবে। আল্লাহ তুমি যদি তাদেরকে মাফ করে দাও, ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম, তুমি তো আজিজ, তুমি তো হাকিম, তুমি তো মহাজ্ঞানী, তুমি যদি তাদেরকে মাফ করে দাও কতই না ভালো হবে। রাসূল কেঁদেছিলেন, আমাদের জন্য কেঁদেছিলেন, রাত রাত কেঁদেছিলেন। 1 মাস কাঁদেন নাই, 2 মাস কাঁদেন নাই, নবুয়ত প্রাপ্তির পরে 23 বছর পর্যন্ত রাসূল কেঁদেছিলেন। কেবল 23 বছর রাসূল কাঁদেন নাই। যেই মুহূর্তে রাসূলের রূহে মুবারক বাইর হচ্ছিল তখন রাসূল আমাদের জন্য কেঁদেছিলেন। হাদিসের পৃষ্ঠাকে খোলেন, হযরত আলীর কথাকে শুনেন। সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও রাসূলের ইন্তেকালের সময় আমি রাসূলের মাথার পাশে ছিলাম। অস্পষ্ট কিছু শব্দ যেন বের হতে চাচ্ছিল। রাসূল খোলামেলা কথা বলতে পারতেছিলেন না। আমি আমার কানকে আল্লাহর রাসূলের ঠোঁট মুবারকের কাছে নিলাম। আমি শুনলাম আমার রাসূল সাইসা বলতেছেন, আসসালাত আসসালাত। ও আমার উম্মতেরা, আমি দুনিয়া থেকে চলে যাচ্ছি। নামাজের নেয়ামত, নামাজের মতো দৌলত তোমাদের কাছে আমি আমানত রাখিয়ে যাচ্ছি। ও আমার ভাইয়েরা, প্রত্যেকে নিজের বিচার করেন, ওই নামাজের আজ আমাদের কি অবস্থা। ও আমার প্রিয় ভাইয়েরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে মুবারক থেকে আরেকটা শব্দ বের হচ্ছিল। আল্লাহ রাসূল বলতেছিলেন, ইত্তাকু ফিল ইবাদ, ইত্তাকু ফিল ইবাদ। নিজেদের অধীনস্থদের ব্যাপারে আল্লাহকে ভয় করিও। ও ওস্তাদেরা ছাত্রদেরকে ভয় করিও। ও পীররা মুরিদদের ব্যাপারে আল্লাহকে ভয় করিও। ও খতিব আর ইমামেরা মুসল্লিদের ব্যাপারে আল্লাহকে ভয় করিও। ও ব্যবসায়ীরা ক্রেতাদের ব্যাপারে আল্লাহকে ভয় করিও। ও ধনীরা গরিবদের ব্যাপারে আল্লাহকে ভয় করিও। ও মন্ত্রী এমপিরা জনগণের ব্যাপারে আল্লাহকে ভয় করিও। যার অন্তরে আল্লাহর ভয় নাই সে হক নষ্ট করে, আর যে হক নষ্টকারী হয় তার জন্য ওয়াইল দুজক তৈরি করিয়ে রাখা আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা কালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউকসিরুন। সরকারের বরাদ্দকৃত চাউল, এই চাউল পাবলিকে পায় না। যারা এই চাউল নিয়ে আসে তারা 3 তলা বিল্ডিং এর মালিক হয়ে যায়। রাস্তার গর্ত রাস্তাতে ঠিকই থাকে, টাকা কিন্তু সরকার থেকে বরাদ্দ হয়। এই টাকা দিয়ে ওরা বিদেশে গিয়ে সফরও করে। আমার প্রিয় ভাইয়েরা, জনগণের হক নষ্টকারী তোমরা যারা, গরিবের হক নষ্টকারী তোমরা যারা, মুসলমানে বিবাদ লাগাই দাও তোমরা যারা, গরিব মুসলমানের মেয়ের বিয়ে ভাঙ্গাই দাও যারা, তোমরা ভালো করিয়ে শোনো। ওয়াইলুল লিল মুতাফফিফিন। আমি একটা দোজক তৈরি করেছি, এই দোজকের নাম ওয়াইল দোজক। যেই দোজক অন্য দোজকগুলি, এই দোজক থেকে আল্লাহর কাছে পানা চায়। এই দোজকে কারা যাবে জানো? মুতাফফিফিন। মুতাফফিফ শব্দের অর্থ হক নষ্টকারী। হুজুরকে পড়াইতে দিয়েছি, উনি ম্যাগাজিন দেখেন। ছাত্রদের হক নষ্ট হইতেছে না হইতেছে না? ছাত্রদেরকে বলে পড়ো পড়ো পড়ো। আল্লাহর রহমত উনি কোনো দিকে দেখেন না। সভাপতি এসব আসলে উনি একবারে মজবুত, অথচ সভাপতি কোরআন শরীফের 3 আয়াতও পড়তে পারে না, কিন্তু সভাপতিকে ভয় করে। তালিব ইলমদেরকে আল্লাহর ব্যাপারে ভয় করে না। ও আমার প্রিয় ভাইরা, না বলে পারি না, আমার তো এই কলিজা ফাটে এই অবস্থা দেখার পরে। এই অবস্থার কেন সৃষ্টি হয়েছে জানেন? এই কোরআনে কারীমের আয়াত তার ঘোষণা আমাদেরকে দিয়েছে। আল্লাযীনা ইযা কালু আলান নাসি ইস্তাওফুন। যখন মানুষদের থেকে নেয় তো পুরোপুরি নেয়, মানুষদেরকে যখন দেয় তখন কম করিয়ে দেয়। এখানে অনেক ওলামায়ে কেরাম আছেন, কেউ বলতে পারবেন দেওবন্দও পড়ছেন, আপনাদের কোনো উস্তাদ আপনাদের হককে নষ্ট করেছেন? কেউ বলতে পারবেন? তবে কেন আপনারা উস্তাদেরা হয়ে ছাত্রদের হককে নষ্ট করেন? ব্যবসায়ী হয়ে কেন ক্রেতাদের হককে আপনারা নষ্ট করেন? আবু হানিফাও তো ব্যবসায়ী ছিলেন, আবু বকর সিদ্দিকও ব্যবসায়ী ছিলেন। কেউ বলতে পারবেন আবু বকর সিদ্দিক কারো হককে নষ্ট করেছে? তাহলে আপনি কেন করেন? বোঝা গেল আপনার সাথে নারীর সাথে সম্পর্ক নাই।
ও আমার প্রিয় ভাইরা, আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াযানুহুম ইউকসিরুন। কেউ মনে কষ্ট আনিয়েন না। হাসরের ময়দান যখন কায়েম হবে, জালিমও উপস্থিত হবে, মাজলুমও উপস্থিত হবে। মাজলুম আসি আল্লাহকে বলবে, আল্লাহ এই লোকটা আমার হক নষ্ট করেছিল, তার থেকে আমার হক দিয়ে দেন। মওলা বলবেন এর হক দে। কাঁদিয়ে কাঁদিয়ে বলবে, কারা বলবে জানেন? মা আগনা আন্নি মালিয়া। যারা ধনী লোকেরা তারা এই কথা বলবে, মা আগনা আন্নি মালিয়া। মাল সম্পদ তো সব দুনিয়াতে রাখিয়ে আসছি, কোথায় থেকে দেব? আলাকা আন্নি সুলতানিয়া। যারা ক্ষমতায় আছে, আমি কোন দলের কথা বলি না, এ তো কোরআনের কথা। মা আগনা আন্নি মালিয়া আলাকা আন্নি সুলতানিয়া। আমি দেশের প্রধান ছিলাম, সব তো দুনিয়াতে রয়ে গেছে, কিছুই তো নিয়ে আমি হাসরের ময়দানে আসতে পারি নাই, তার হক কোথায় থেকে দেব? মওলাই করিম বলবেন, পায় তারা বন্ধ কর, তার হক দে। অনেক চিৎকার করবে, কান্নাকাটি করবে। মওলাই করিম হুকুম করবেন ফেরেশতাদেরকে, এই জালিম লোকটার আমল নামাতে যদি কোনো নেকি থাকে, মাজলুমকে বিবাদ দিয়ে দাও। এক সময় নেকি সব শেষ হয়ে যাবে, আরো লোকেরা আসি দাঁড়াবে, আল্লাহ আমার হক নষ্ট করেছিল। মওলাই করিম বলবেন, হক দে। একই কথা উত্তর দিবে, এটা কোরআনের উত্তর। মওলাই করিম বলবেন, হক দে। আল্লাহ হক কোথায় থেকে দেব? সব তো দুনিয়াতে রয়ে গেছে, কিছুই তো নাই। আমি তো যে ফকির, সে ফকির হয়ে কবরে এসেছি, হাসরের ময়দানে এসেছি। মওলাই করিম বলবেন, এই মাজলুমদের গুনাহগুলি তার মাথার উপরে চাপায় দাও। মাজলুমদের গুনাহ তার মাথার উপরে চাপানো হবে, আরো অনেক হকদার রয়ে যাবে। মওলা ফেরেশতাদেরকে বলবেন, আমার পক্ষ থেকে এই সমস্ত মাজলুমদের হক আদায় করিয়ে দাও। আর এই জালিম লোকটাকে খুযুহু ফাগুল্লুহু, খুযুহু ফাগুল্লুহু, সুম্মাল জাহিমা সাল্লুহু, সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকুহু। তাকে ধরো, ঠোঁট করিয়ে ফেলো, জাহান্নামের তলদেশে নিক্ষেপ করো। জাহান্নামের আগুনের তৈরি ৭০ গজ লম্বা জিঞ্জির দিয়ে তার হাত পাকে বাঁধিয়ে দাও, জাহান্নাম থেকে যেন এই জালিমেরা বাইরে হইতে না পারে। কিন্তু কোরআনের আয়াত, কোরআন কেউ কেউ ভয় করিয়ে কথা বলে না। যার ইচ্ছা আজকের থেকে জুলুম আরো বাড়াইয়ে দিও, যার ইচ্ছা আজকের থেকে তওবা করিয়ে জুলুমকে জীবনের জন্য ছাড়িয়ে দিও। খুযুহু ফাগুল্লুহু, সুম্মাল জাহিমা সাল্লুহু, সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকুহু। আগে বলা হয়েছে তাদের স্বভাব কিরকম হয়, ইমানের ব্যাপারে তাদের অবস্থা কিরকম হয়, আমলের ব্যাপারে তাদের অবস্থা কিরকম হয়, মানুষদের ব্যবহারের ব্যাপারে তাদের অবস্থা কিরকম হয়। আমার প্রিয় ভাইয়েরা, আমরা যে মুসাফির অবস্থাতে দুনিয়াতে এসেছিলাম, এক সময় দুনিয়ার এই হায়াত শেষ হয়ে যাবে। কখন হবে, কিভাবে হবে, আমরা কেউ জানি না। ওর রাসূলকে খেতাব করিয়ে বলা হয়েছে, কোরআনে আছে, অবিআইয়ি আরদিন তামুত। ও আমার রাসূল, আপনি জানেন না কোন জমিনে আপনার মৃত্যু হবে। রাসূল জানেন না, আমি কিভাবে জানবো? বড় হুজুর কিভাবে জানবেন? কেউ জানে না তার মৃত্যু কিভাবে হবে। আগামী দিন কি কামাবেন কেউ জানেন না। এখান থেকে বাড়ি পর্যন্ত ফেরত যাইতে পারবেন কিনা কেউ জানেন না। অতএব কিসের অহংকার? ও আমার প্রিয় ভাইরা, মৃত্যু নিশ্চিত আসবে। যুগ যুগ পর্যন্ত বিছানায় ছটফট করবেন, মৃত্যু আসবে না। কাম মিন সাকিমিন ইয়াঈশু মিনাদ দাহরি ওয়া কাম মিন সাহিহিন ইয়ামুতু বিলা সাবাবি। দুরারোগ্য ব্যাধি নিয়ে যুগ যুগ পর্যন্ত মানুষ বিছানায় ছটফট করে, পেশাব পায়খানা বিছানায় করে, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমাকে মৃত্যু দাও। সন্তানেরা তার জন্য মৃত্যুর কামনা করে, হুজুরদেরকে নিয়ে তার জন্য দোয়াও করানো হয়। কোনো দোয়া মৃত্যুর ব্যাপারে কবুল হয় না। মৃত্যু নির্দিষ্ট সময়ে আসবে, মরতে চাইলেও মৃত্যু আসবে না, দোয়ার দ্বারাও মৃত্যু আসবে না, খতমের দ্বারাও মৃত্যু আসবে না। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যুর ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। দুনিয়াতে আসার জন্য কিছু নিয়ম আছে। আগে দাদা যান এসেছিলেন, এরপরে আব্বা যান, এরপরে আমি, এরপরে আমার সন্তান সন্ততি। যাওয়ার জন্য কোনো নিয়ম আল্লাহর কাছে নাই। ৭০ বছরের বুড়ো দাদা ৭ দিনের নাতিকে কবরে রাখতেছে। দাদা তো আগে যাওয়ার দরকার ছিল, কিন্তু দাদা যাচ্ছে না, নাতি চলে যাচ্ছে। ফয়সালা কার? আর ফয়সালা আমার প্রিয় ভাইয়েরা, আরে পোকাও তো আল্লাহকে মানে, বলি আদমে কেন আল্লাহকে মানো না? মুসা আলাইহিস সালামের এক মশহুর ঘটনা,
রাস্তা দিয়ে যাচ্ছিলেন, শুনতেছেন কে বা কারা জিকির করতেছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। মুসা সামনের দিকে দৃষ্টি দিলেন, দৃষ্টি যতটুকু যায় কোনো জিকিরকারী দেখেন না। পিছনেও ঘুরিয়ে দেখলেন, কোনো জিকিরকারী নাই। ডান দিকেও ঘুরিয়ে দেখলেন, কোনো জিকিরকারী নাই। বাম দিকেও ঘুরিয়ে দেখলেন, কোনো জিকিরকারী নেই। মুসা কালিমুল্লাহ ছিলেন, আল্লাহর সাথে কথা বলতেন। মাথা উপরে উঠাই বলেন, মানিস যাকিরু ইয়া রাব, ও আমার আল্লাহ জিকিরকারীকে, তাকে দেখতে চায়। আল্লাহ বললেন, মুসা তোর হাতের লাঠিটা সামনের পাথরের উপরে আঘাত কর। লাঠিটা দিয়ে পাথরের উপরে আঘাত করলো, লাঠিটা টুকরা হয়ে, পাথরটা দুই টুকরা হয়ে গেল। ভিতরের থেকে ডিমের আকৃতির একটা পাথর বাইর হইল। মুসা আলাইহিস সালাম কিন্তু জিকিরকারীকে দেখেন না, জিকির ঠিকই শুনতেছেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আগের মতো চারিকে দেখিয়ে মওলার সাথে কথা বলা শুরু করলেন। মানিস যাকিরু ইয়া রাব, আল্লাহ জিকিরকারীকে তাকে দেখতে চায়। আল্লাহ বললেন, ডিমের আকৃতির পাথরের উপরে আঘাত করো। ডিমের আকৃতির পাথরের উপরে আঘাত করা হইলো, ডিমটা দুই টুকরা হইলো। ভিতরের থেকে একটা পোকা দেখা গেল, ওই পোকার দুই ঠোঁট নড়তেছে, পোকা এইভাবে এইভাবে হাঁটতেছে, আর পোকা জিকির করতেছে, সুবহানাল্লাহ, ওয়ালহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। পোকা হইতেছে মওলা জিকির করে। আমরা আশরাফুল মাখলুকাত হয়ে আজকে সকাল থেকে এই পর্যন্ত কয়বার এই জিকিরটা করেছি। মুসা আলাইহিস সালাম আশ্চর্য হইলেন, পোকার দিকে দেখলেন, আর পোকার সাথে কথা বলা শুরু করলেন। মুসা আলাইহিস সালাম দিল্লাল্লাহ এই কথা ঢাইলেন, এই পোকা জিকির করতে পারে, এই পোকা কথাও বলতে পারে। কিরে, কতদিন থেকে এখানে আছো, কি অবস্থাতে আছো? হযরতে মুসা আলাইহিস সালামের প্রশ্নের পরে ওই পোকা মুসা আলাইহিস সালামকে বলে, মুসা, আপনি জলিলুল কদর একজন নবী, আমি কিভাবে আছি, কি খাই তা জানতে চান? সুবহানা মান ইয়ারানি, সুবহানা মান ইয়ারানি। সমস্ত প্রশংসা সেই আল্লাহর জন্য যে আল্লাহ আমাকে দেখেন। ও আমার প্রিয় ভাইয়েরা, শুধু এই বাক্যটাকে একটু ব্রেনের মধ্যে, মগজের ভিতরে ঢুকান, গুনাহ কালকের থেকে আপনি ছাড়িয়ে দিবেন। সুবহানা মান ইয়ারানি, সুবহানা মান ইয়ারানি ওয়ালা ইয়ানসানি। যে আল্লাহ আমাকে ভুলিয়ে থাকেন না, যে আল্লাহ আমাকে সদা সর্বদা দেখেন। আগের দিকের আরো কথা আছে, সেটা বলার আমার কাছে সময় নেই। আমার প্রিয় ভাইয়ের, আমি আরজ করতেছিলাম, এই দুনিয়ার হায়াতকে অনেক বুজুর্গানি দিন কচু পাতার সাথে দৃষ্টান্ত দিয়েছেন। গরু ঘরের পিছনে কচু গাছ জন্মায়, পাকঘরের পিছনে গ্রাম অঞ্চলে কচু গাছ জন্মায়। এই গাছ কেউ লাগায় না, এই গাছের শাখও কেউ খায় না। এই গাছের মাঝখানে পাতার, বৃষ্টির পানি, কুয়াশার পানি, স্বচ্ছ পানির মতো জন্মে। এই পানির স্থায়িত্বতা কতটুকু? আল্লাহ রলি বলেন, এ তো একটু নাড়াচাড়া হইল আর পড়িয়ে গেল। কোন স্থায়িত্ব কিন্তু কচুর পাতার পানির নাই। ওই কচুর পাতার পানির কিছুক্ষণের জন্য স্থায়িত্বতা আছে। ও বনি আদম, তোমার হায়াতের তো এই স্বচ্ছতা, তোমার হায়াতের তো এই স্থায়িত্বটাটুকু নাই। ও রহি হ্যায় উমরে মিসলে বরফে কম, রফতা রফতা, চুপকে চুপকে, দম বদম। আমার আপনার হায়াত তো বরফের চাকার মতো। চুপি চুপি যেভাবে বরফের চাকা নিঃশেষ হয়ে যায়, আমি আপনি চুপি চুপি কিন্তু নিঃশেষ হয়ে যাচ্ছি। সকালবেলাতে ঘোষণা দেওয়া হবে, অমুক হাজি সাহেব নাই, অমুক মাওলানা সাহেব নাই, এতটুকুই পর্যন্ত সব শেষ। এরপরে কেউ জানবে না কে এসেছিল, কে চলে গেছে। এই জন্য মাওলাই কারীম ইরশাদ করেছেন, আমি আজরাইলকে যে কাজে মোতায়েন করে রেখেছি, আজরাইলকে কেউ বাধা দিয়ে রাখতে পারবে না। কুরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, তুমি যদি মৃত্যু থেকে বাঁচার জন্য সুকঠিন কোন কুম্ভের ভিতরে গিয়ে প্রবেশ করো, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। চারিদিকে সিকিউরিটির ব্যবস্থা আছে, চারিদিকে গার্ডেরও ব্যবস্থা আছে, অস্ত্র শস্ত্র সহ সবাই প্রস্তুত আছে, কিন্তু আমার আজরাইলকে তোমাদের কোনো কিছুই বাধা দিয়ে রাখতে পারবে না। যার জন্য আজরাইল আদিশ্য, তার কাছে গিয়ে রুখতে পারবে। ইদা জা জালুহুম লা ইস্তাখিরুনা সাআ, এক সেকেন্ড আগেও হবে না, এক সেকেন্ড পরেও হবে না।
ও আমার প্রিয় ভাইয়েরা, এই দুনিয়ার হায়াত এক সময় শেষ হয়ে যাবে। দুনিয়ার সফর শেষ হওয়ার পরে এক সময় আমাদের কবরের সফর শুরু হবে। হে আমার প্রিয় ভাইয়েরা, এই দুনিয়ার সফর শেষ হওয়ার পরে কবরের যেই সফর আমাদের শুরু হবে, আমরা কেউ জানি না কত হাজার লক্ষ বছর আমরা কবরে। এক সময় কবরের সফর আমাদের শেষ হয়ে যাবে। হাসরের ময়দানে আমরা সবাই উঠব। এই ছোটরা উঠবে, বুড়োরা উঠবে, ধনীরা উঠবে, গরিবেরা উঠবে, আলেমেরা উঠবে, সাধারণ লোকেরা উঠবে। উঠার পরে কি হবে জানেন? ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। কেউ জান্নাতে চলে যাবে সৌভাগ্যবানেরা, দুর্ভাগ্যবানেরা জাহান্নামে চলে যাবে। আমার মাওলা হাসরের ময়দান কায়েম করার পরে কয়েকটা ঘোষণা দিবেন। আমি আমার আল্লাহর রাসূলের কথা বলতেছিলাম। হযরত আলী বলেন, রাসূল বলেছিলেন 2 নম্বর কথা, ইত্তাকু ফিল ইবাদ, নিজেদের অধীনস্থদের ব্যাপারে আল্লাহকে ভয় করবে। এরপরে আল্লাহ রাসূল বলতেছিলেন, উম্মতি উম্মতি, আমার মাওলা আমি তো দুনিয়া থেকে চলে যাচ্ছি, আমার উম্মতদের কি অবস্থা হবে? নামাজে দাঁড়ায় রাত্রে কাঁদতেন উম্মতি উম্মতি করিয়ে, মৃত্যুর সময় উম্মতি উম্মতি করিয়ে গেলেন। হাসরের ময়দান যখন কায়েম হবে, পুরো ময়দান সমান হবে, কোনো চিহ্ন থাকবে না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের সাথে আরশে আজিমের সাথে একটা নূরের সতন থাকবে। জিবরিল আমিন চিনবেন। জিবরিল আল্লাহ 100 পাখা দান করেছিলেন, পাখা দিয়ে আলতোভাবে ছোঁয়া দিবেন। রওজা মুবারকের মাঝে সৃষ্টি হবে। আল্লাহ রাসূল এইভাবে মাথা ঝাড়া দিয়ে রওজা মুবারক থেকে বাহির হবেন। দেখবেন কোনো উম্মত নাই, কাঁদিয়ে কাঁদিয়ে বলবেন, ও জিবরিল, হাসরের ময়দান কি কায়েম হয়ে গেল? আমার উম্মতকে কেন দেখি না? উম্মতি 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 বলতে বলতে আল্লাহ রাসূল আরশে আজিমের কাছে যাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা হাদিসে পাকে পাওয়া যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশে আজিমের নিচে গিয়ে সিজদাতে পড়বেন। আমার মাওলা একটা ঘোষণা দিবেন, ও আমার রাসূল, মাটির সাথে আপনার কপালকে রগড়ানো এখন আমার পছন্দ না। এর ফারাসা ওয়াশফা তুশাফা। রাসূল, আপনি আপনার মাথা মুবারককে উঠান, আপনি সুপারিশ করেন, আপনার সুপারিশকে আমি আল্লাহ কবুল করব। যে রাসূল মৃত্যুর পরেও উম্মতি উম্মতি করলেন, কবর থেকে উঠার সময় উম্মতি উম্মতি করলেন। কয়জন মুসলমান আছেন রাত্রিবেলাতে রাসূলের জন্য একদিন কেঁদেছিলেন? আমার প্রিয় ভাইয়েরা, হাসরের মাঠ কায়েম হবে। নবী রাসূলগণ দাঁড়াই থাকবেন, ফেরেশতাগণ দাঁড়াই থাকবেন, জিনেরাও দাঁড়াই থাকবে। আল্লাহ তাআলা প্রথমে হুকুম করবেন ছোট্ট একটা ঘোষণা দিয়ে, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার, আজকের ক্ষমতা কার, আজকের শক্তি কার? কেউ উত্তর দিবে না। রাজা বাদশারা সব ভয়ে আতঙ্কগ্রস্ত হয়ে চুপ হয়ে যাবে, মাথা সকলের নিচু থাকবে। মাওলাই করিম নিজের নাম নিজে ঘোষণা দিবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের ক্ষমতা তো মহাপরাক্রমশালী এক আল্লাহর জন্য। আজকে কেউ মানুক না মানুক এটারও আজের দরকার নাই। আগেও মানে নাই, এখনও মানে না, ভবিষ্যতে অনেক কুলাঙ্গারের আল্লাহকে মানবে না। এই কুলাঙ্গাররা কি কয় জানেন? যাকে দেখি না তাকে মানি না, তোমাদের আল্লাহকে দেখি না এই জন্য মানি না। আমি বলি, গাদার গাদা, অনেক কিছু তুই দেখোস না কিন্তু মানুষ। চিনির ভিতরের মিষ্টিকে তুই কোনোদিন দেখোস না, কিন্তু চিনির ভিতরে মিষ্টি আছে এটা তুই স্বীকার করছ। লবণের ভিতরে তিক্ততাকে তুই কোনোদিন দেখোস নাই, কিন্তু লবণের ভিতরে যে একটা তিক্ততা যেটা তুই মানুষ। তেঁতুলের ভিতরে যে টক আছে, টককেও তুই কোনোদিন দেখোস নাই। ও কুলাঙ্গার, যেইভাবে তেঁতুলের টককে তুই মানুষ, যেইভাবে চিনির মিষ্টিকে তুই মানুষ, যেইভাবে লবণের তিক্ততাকেও তুই মানুষ, আমার মাওলাও দেখার মতো না। আমার মাওলাকে না দেখিয়ে তোকে মানতে হবে। কুলাঙ্গাররা আবার কয়, এত বড় দুনিয়া, ছোট ছোট দেশ, 1-2 রাজা, 1-2 মন্ত্রী প্রধানেরা কন্ট্রোল করতে পারে না। এত বড় বিশ্ব ব্রহ্মাণ্ড একজন মাত্র কন্ট্রোল করে, একাধিক কেন নয়? আমার আল্লাহ কোরআনে কারীমের উত্তর দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। এই আসমান এবং জমিনের মাঝে আমি এক আল্লাহ ছাড়া অন্য কোন আল্লাহ যদি হইতেন, তৎকালে আসমান জমিন ধ্বংস হয়ে যেত। এক আল্লাহ চাইতেন রুদ্র দেওয়ার,
আরেক আল্লাহ চাইতেন বৃষ্টি দেওয়ার, এক আল্লাহ চাইতেন ওনাকে সুস্থ করার, আরেক আল্লাহ চাইতেন অসুস্থ করার, এক আল্লাহ চাইতেন তাকে শান্তি দেওয়ার, আরেক আল্লাহ চাইতেন তাকে অশান্তিতে ফেলার, এক আল্লাহ চাইতেন তার বাপটাকে নিয়ে যাওয়ার, আরেক আল্লাহ বলতেন না ওর বাপকে নেওয়া যাবে না। আল্লাহ আল্লাহই তো মারামারি লাগিয়ে যেত। বান্দাদের কি অবস্থা হইতো? আসমান তার সস্তানে বিদ্যমান, জমিন তার সস্তানে বিদ্যমান, চন্দ্র সূর্যের উদয় অস্ত নির্দিষ্ট সময়ে, নদীর জোয়ার ভাটা নির্দিষ্ট সময়ে, বাতাসের প্রবাহ তার নির্দিষ্ট গতিতে, এই সব কিছু প্রতিনিয়ত নীরবে এই ঘোষণা দিয়ে যাচ্ছে আমাদের সৃষ্টিকর্তা আহকামুল হাকিমিন আল্লাহ ছাড়া আর কেউ নেই, কেউ হইতেই পারে না। ও আমার প্রিয় ভাইয়েরা, মওলাই করিম ঘোষণা দিবেন, কেউ উত্তর দিবে না, নিজে নিজের ঘোষণা দিবেন। এরপরে কি করবেন জানেন? মওলাই করিম আরেকটা ঘোষণা দিবেন, 2 নম্বর ঘোষণা। ও জীব জানোয়ারেরা, ও কীট পতঙ্গরা, তোমরা হাসরের ময়দানে উপস্থিত হও। সমস্ত জীব জানোয়ার হাসরের ময়দানে উপস্থিত হবে। তাদের মধ্যে দুর্বল ছিল, সবল ছিল। সবলেরা দুর্বলকে গুতাও দিয়েছিল। ওই দুর্বল বকরিটাকে আল্লাহ সিংহ দিবেন আর বলবেন তুই তার থেকে সমপরিমাণ প্রতিশোধ দিয়ে নে। যে আল্লাহ জীব জানোয়ারের থেকে প্রতিশোধ নেওয়াই নিবেন, সেই আল্লাহ কি আমাদেরকে এমনি ছাড়িয়ে দিবেন মনে হয়? বিসমিল্লাহির রহমানির রহিম। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমাদেরকে এই ধারণা, তোমাদেরকে আমি বেকার সৃষ্টি করেছি, তোমাদেরকে এই ধারণা আমি আল্লাহর কাছে তোমাদেরকে ফিরিয়ে আসা লাগবে না? তো কোরআনের আয়াত। ও আমার প্রিয় ভাইয়েরা, এক সময় জীব জানোয়ার থেকে আল্লাহ প্রতিশোধ নেওয়াই নিবেন। কাফিররা এই অবস্থা দেখবে, আল্লাহ হুকুম করবেন ওয়াকুনু তুরাবা, তোমরা সবাই মাটি হয়ে মাটির সাথে মিশিয়ে যাও। কাফেররা চিৎকার করিয়ে করিয়ে বলবে ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। এটা তো কোরআনের আয়াত। কাফেররা বলবে আল্লাহ আজ যদি আমাদেরকে মাটি হওয়ার হুকুম করা হইতো কতই না উত্তম হইতো। এই জাহান্নামের লুলিহান শিখা, জাহান্নামের তর্জন আর গর্জন আমি কিভাবে সহ্য করব? ও আমার প্রিয় ভাইয়েরা, হাশরের ময়দান পুরোপুরি কায়েম হবে। বিচার শুরু হওয়ার আগে আমার মাওলা প্রথম একটা ঘোষণা দিবেন, ফাইনাল মুকাররাবুন, আমার কাছের লোকেরা কোথায়? ফাইনাল মুকাররাবুন, আমার ওলিরা কোথায়? আমার গাউস কুতুব আবদালেরা কোথায়? লক্ষ লক্ষ মানুষ দাঁড়াবে। এক এক রাওয়ায়াতে এক এক ধরনের সংখ্যা আসে, অগণিত মানুষ দাঁড়িয়ে যাবে। মাওলা বলবেন তোমাদের কোনো হিসাব কিতাব আমি নেব না। ওয়াদখুলুহা বিসালামিন আমিনিন, তোমরা শান্তি আর নিরাপত্তার সাথে সবাই জান্নাতে প্রবেশ করো। ইনারা যখন জান্নাতে প্রবেশ করবেন, মাওলাই করিম বিচারের কাজ শুরু করবেন। যাকে ইচ্ছা মাফ করবেন, যাকে ইচ্ছা সাজা দিবেন, যাকে ইচ্ছা জান্নাত দিবেন, যাকে ইচ্ছা জাহান্নামে পাঠাবেন। হাশরের ময়দান এক সময় খালি হয়ে যাবে। জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। মাওলা তার গায়বের ইলমের দ্বারা দেখবেন, জানবেন অগণিত লোক ঈমানের স্বল্পতার কারণে জাহান্নামে চলিয়ে গেছে, জাহান্নামের আগুনে জ্বলতেছে। মওলাই করিম ঘোষণা দিবেন, 3 নম্বর ঘোষণা, আইনা আম্বিয়াই ওয়া রাসূলি, আমার নবীগণ তোমরা কোথায়? আমার রাসূলগণ তোমরা কোথায়? তোমাদেরকে আমি অনেক পদমর্যাদা দিয়েছিলাম, তোমরা তোমাদের পদমর্যাদা অনুযায়ী আমার জাহান্নামী বান্দাদের জন্য সুপারিশ করো, আমি তোমাদের সুপারিশকে কবুল করব। নবী রাসূলগণ সুপারিশ করবেন, অগণিত মানুষদেরকে তাদের সুপারিশের দ্বারা আল্লাহ জান্নাত থেকে মুক্ত করবেন। পুড়িয়ে কয়লা হয়ে যাবে, হায়াতের ঝর্ণা হবে, রূপ দেওয়ার হুকুম হবে, সুন্দর চেহারা নিয়ে উঠবে, বলা হবে ওয়াদখুলুহা বিসালামিন আমিনিন, তোমরাও শান্তি আর নিরাপত্তার সাথে সবাই জান্নাতে প্রবেশ করো। মাওলা তার গায়বের ইলমের দ্বারা জানবেন, আরে এখনো অগণিত লোক জাহান্নামের আগুনে ঈমানের স্বল্পতার কারণে চলতেছে। ঘোষণা দিয়ে বলবেন ফাইনা মালাইকাতি, ফাইনা মালাইকাতি, আমার ফেরেশতারা তোমরা কোথায়? ও আমার ফেরেশতারা, তোমাদের অনেককে আমি বড় বড় পদমর্যাদা দিয়েছিলাম, তোমরা তোমাদের পদমর্যাদা অনুযায়ী আমার জাহান্নামের জ্বলন্ত বান্দাদের জন্য সুপারিশ করো। তোমাদের সুপারিশকে আমি আজকে কবুল করব।
আমার রাসূল বলেন ফেরেশতাও তাদের তৌফিক মতো আল্লাহর কাছে সুপারিশ করবেন। অগণিত লোককে আল্লাহ ফেরেশতাদের সুপারিশের দ্বারা জাহান্নামের আগুন থেকে বাহির করবেন। পুড়িয়ে কয়লা হয়ে গিয়েছিল, বলা হবে হায়াতের নহরে হায়াতের ঝর্ণাতে ডুব দাও, সুন্দর অবয়ব নিয়ে উঠবে। বলা হবে ওদেখুলুহা বিসালামিন আমিনিন, তোমরাও শান্তি আর নিরাপত্তার সাথে জান্নাতে প্রবেশ করো। মাওলা তার গায়েবের ইলমের দ্বারা জানবেন আরে এখনো অগণিত লোক জাহান্নামের আগুনে জ্বলতেছে। মালাইকা কারীম এবার ঘোষণা দিবেন ফাইনা উলিয়াই ফাইনা উলিয়াই, আমার ওলিরা তোমরা কোথায়? আমি তোমাদেরকে অনেক পদমর্যাদা দিয়েছিলাম, ও আমার ওলিরা তোমরা আমার জাহান্নামে জ্বলন্ত বান্দাদের জন্য সুপারিশ করো, তোমাদের সুপারিশ আমি কবুল করব। ওলিরা আসবেন, তৌফিক মতো সুপারিশ করবেন। কোটি কোটি মানুষ ওলিদের সুপারিশের দ্বারা জাহান্নামের আগুন থেকে মুক্তি পাবে। পুড়িয়ে কয়লা হয়ে গিয়েছিল, আগের মতো হুকুম হবে, আবার বলা হবে উদিখুলুহা বিসালামিন আমিনিন, শান্তি আর নিরাপত্তার সাথে তোমরাও জান্নাতে প্রবেশ করো। আমার আল্লাহ দেখবেন নবীদের সুপারিশ শেষ, রাসূলদের সুপারিশ শেষ, ফেরেশতাদের সুপারিশ শেষ, ওলিদের সুপারিশ শেষ, আরে এখনো অগণিত মানুষ জাহান্নামের আগুনে জ্বলতেছে। মাওলাই কারীমের রহমতের দরিয়াতে জোশ দিবে। মাওলাই কারীম নিজের ঘোষণা দিবেন নবীদের সুপারিশ শেষ হয়েছে, কি হয়েছে? ফেরেশতাদের সুপারিশ শেষ হয়েছে, কি হয়েছে? ওলিদের সুপারিশ শেষ হয়েছে, কি হয়েছে? ওয়া বাকিয়া আরহামুর রাহিমিন, ওয়া বাকিয়া আরহামুর রাহিমিন, আমি আরহামুর রাহিমিন এখনো আছি। আমি আমার ক্ষমতা মতো আমার জাহান্নামী বান্দাদেরকে জাহান্নাম থেকে বাহির করব। ওয়া বাকিয়া আরহামুর রাহিমিন, ওয়া বাকিয়া আরহামুর রাহিমিন। আমার রাসূল বলেন আল্লাহ তার কুদরতের দুই হাতকে জাহান্নামের তলদেশে প্রবেশ করাবেন। কোটি কোটি মানুষকে খাওলা মারিয়ে ঝাঁকড়ে দিয়ে এইভাবে উঠে যাবে। কোটি কোটি মানুষ উঠবে। পুড়িয়ে কয়লা হয়ে গিয়েছিল, হায়াতের নহরে ডুব দিতে বলা হবে। সুন্দর চেহারা নিয়ে উঠবে, ফেরেশতাদেরকে ডাকা হবে, বলা হবে ও ফেরেশতারা এদের প্রত্যেকের কপালে একটা সিল করিয়ে দাও। আউলাই ওয়াতাকাউর রাহমান, রহমান, এরা তো তারা যাদেরকে আল্লাহ তার বিশেষ ক্ষমতা বলে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়েছে। বলা হবে ওয়াদখুলুহা বিসালামিন আমিনিন, তোমরা শান্তি আর নিরাপত্তার সাথে জান্নাতে প্রবেশ করো। হুকুম হবে জান্নাতের দরজা বন্ধ করিয়ে দাও, আর কেউ জান্নাতে যাবে না। জাহান্নামের দরজা বন্ধ করিয়ে দাও, আর কেউ জাহান্নামের থেকে বাইর হইতে পারবে না। আমার মাওলা আমরা যারা জান্নাতে যাব আমাদের সাথে কথা বলা শুরু করবে। কি কথা বলবেন? রাসূল হাদিসে বলেছেন মাসালুল জান্নাত, এটা কোরআনের আয়াত, মাসালুল জান্নাতুল্লাতী উইদাল মুত্তাকুন, ওরা মুত্তাকি হয়ে যাও, আল্লাহ ওয়ালা হয়ে যাও। আল্লাহ কিন্তু তোমাকে কাল কিয়ামতের ময়দানে জান্নাতের ফয়সালার পরে আল্লাহ তার দিদারে মুবারক নসিব করাবেন। আমার রাসূলের ইরশাদ শুনেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কামারা ফি লাইলাতিল বদর। 14 তারিখের চাঁদকে যেভাবে আকাশের সমুজ্জ্বল অবস্থাতে দেখো, ও আমার জান্নাতি উম্মতেরা তোমরা তোমাদের মাওলাকে জান্নাতে এইভাবে দেখবে। মাওলাকে দেখার ইচ্ছা হয় না ভাইয়েরা? আমার রাসূল বলেন মাওলা যখন দিদারের নসিবের ঘোষণা দিবেন, এই ঘোষণার সাথে সাথে মহাসাগরের নূরের ঢেউ আসা শুরু হবে। এক একটা ঢেউ নূরের ঢেউ পাহাড়ের মতো উঁচা হয়ে আসবে, আর জান্নাতীরা 70,000 বছর পর্যন্ত ওই নূরের ঢেউয়ের মধ্যে হাবুডুবু খেতে। 70,000 বছর কোন জান্নাতীর আর হুঁশ থাকবে না। আর কি দেখলাম, কি হয়ে গেল? এক সময় জান্নাতীদের হুঁশ আসবে, নিজের হাত দেখিয়ে নিজে চিনবে না। এই হাত নুরানি হাত হয়ে গেল, আগের হাত আর নাই। নূরুন আলা নূর, উপর নূর, নিচে নূর, সামনে নূর, পিছনে
ডাইনো নূর বামো নূর। আল্লাহর নূরের আঘাতে জান্নাতীরা যখন নুরানি হয়ে যাবে, জান্নাতী তার হাতকে দেখবে, তার প্রত্যেকটা পশমের গোড়া থেকে জান্নাতের খুশবু আসা শুরু হবে। আমার প্রিয় ভাইয়েরা, মাওলাই করিম জিজ্ঞাসা করবেন, ও জান্নাতীরা, যে সমস্ত ওয়াদা করা হয়েছিল, ফাল ওয়াজাদতুমু হাক্কা, ফাল ওয়াজাদতুমু হাক্কা, আমি যে সমস্ত ওয়াদা করেছিলাম, আজ দুনিয়ার লোকেরা ওয়াদা করে, তাদের ওয়াদা ততক্ষণ যতক্ষণ তাদের পেট না ভরে। আমার মাওলা বলেন, ফাল ওয়াজাদতুমু হাক্কা, আমি যে সমস্ত ওয়াদা করেছিলাম আসমানি কিতাবের মাধ্যমে, নবী রাসূলের মাধ্যমে, সবকিছু কি পরিপূর্ণ পেয়েছো? জান্নাতীরা সউচ্চ স্বরে সবাই এক বাক্যে বলবে, আল্লাহ, সব পেয়েছি, সব পেয়েছি, সব পেয়েছি, আর কোনো কিছুর আরজু নেই। কোরআনে কারিমে আছে, আমার মাওলা বলবেন, ও জান্নাতীরা, ওয়ালাদাইনা মাজিদ, আরে কি পাইছো? আমি আল্লাহর কাছে তোমাদের জন্য আরো বেশি বেশি নিয়ামতের ব্যবস্থা। এই জান্নাতীরা এক অন্যের চেহারার দিকে দেখবে আর বলবে, আরে আর কি পাবো, সব তো হয়ে গেছে। আমার রাসূল বলেন, ও আমার জান্নাতি উম্মতেরা, তোমরা যখন জান্নাতে প্রবেশ করবে, আল্লাহ তোমাদেরকে দ্বিতীয় সম্মানই দান করবেন। আল্লাহ তাআলা তার জুবানে মুবারকে তার শান মতো এই কোরআনে কারীমকে তেলাওয়াত করিয়ে শোনাবেন। সুরের মূর্ছনা যখন শুরু হবে, মাওলা যখন কোরআনের আয়াতকে টান দিবেন, জান্নাতীরা 40,000 বছর পর্যন্ত ওই আওয়াজের মধ্যে ছটফট করতে থাকবে, ছটফট করতে থাকবে। রোজা নিতে যাও, মানুষদের লাফানি শেষ নাই, চরমনাইতে যাও, মানুষের লাফানি শেষ নাই। ওর ভিতরে এশকের আগুন জ্বলে, ও সহ্য করতে পারে না, ও চিৎকার মারিয়ে লাফাইতে থাকে। জান্নাতীদের এই অবস্থা হবে, মাওলার কোরআনে কারীমের আওয়াজ শুনিয়ে জান্নাতীরা পাগলের মতো লাফাইতে থাকে। এক সময় জান্নাতীদের হুঁশ ফিরিয়ে আসবে, মাওলাই করিম জিজ্ঞাসা করবেন, ও জান্নাতীরা, যা ওয়াদা করেছিলাম সবকিছু পেয়েছো? ফাল ওয়াজাদতুমু হাক্কা, ফাল ওয়াজাদতুমু হাক্কা, সবকিছু কি পেয়েছো? জান্নাতীরা বলবে, আল্লাহ, যার আশা ছিল না তাও পেয়েছি, কোনো আকাঙ্ক্ষা আর নাই। মাওলা আবার ঘোষণা দিয়ে বলবেন, ওয়ালাদাইনা মাজিদ, আরে আমার কাছে তো তোমাদের জন্য আরো বেশি বেশি নিয়ামতের ব্যবস্থা আছে। আমার রাসূল বলে, ও আমার উম্মতের জান্নাতীরা, তোমাদেরকে সবচেয়ে বড় নিয়ামত যেটা জান্নাতে দান করা হবে, দিদারে ইলাহি থেকে বড় নিয়ামত, মাওলার সুবহানে মুবারকের কোরআন শোনার থেকে বড় নিয়ামত, সেটা কি জানো? মাওলা ঘোষণা দিয়ে বলবেন, ও জান্নাতীরা, আমি আল্লাহ চিরজীবনের জন্য তোমাদের উপর রাজি হয়ে গেলাম, আর কোনোদিন তোমাদের উপর আমি অসন্তুষ্ট হব না। আমার আল্লাহ কোরআনে কারিমে বলেছেন, ওয়ারিদওয়ানুল্লাহি হুয়াল আকবার, ওয়ারিদওয়ানুল্লাহি হুয়াল আকবার, আল্লাহর রিজামন্দি সবচেয়ে বড় নিয়ামত। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাত নসিব করুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক একখানা হাদিস আমি তিলাওয়াত করেছি। গত বছরের মাহফিল ওই হাদিসের কথা আমি আলোচনা করেছিলাম, বিস্তারিত বলতে পারি নাই। খুব মনোযোগ দিয়ে হাদিসখানাকে শুনবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসা ছিলেন, একজন বেদুই সাহাবী আসলেন, গরীব সাহাবী, একেবারে গরীব সাহাবী, আসিয়া আল্লাহ রাসূলকে সালাম করিয়ে বলে, ইন্নী উরিদু সফর ইয়া রাসূলুল্লাহ ফাসাফিরনি, আল্লাহ রাসূল, আমি তো সফরে যাওয়ার ইচ্ছা করেছি, আমার কাছে সফরের জন্য কোনো সামান নেই। দুনিয়ার সফর শুরু হয়েছিল, শেষ হয়েছে, কবরের সফর শুরু হয়েছিল, শেষ হয়েছে, হাশরের ময়দান সফর শুরু হবে, শেষও হবে। ওই সাহাবী আসে রাসূলের কাছে ভিক্ষা চাইতেছেন, ইন্নী উরিদু সফর ইয়া রাসূলুল্লাহ ফাসাফিরনি, আমাকে সফরের জন্য কিছু সামান দিয়ে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, আমার এই সাহাবী দুনিয়ার কোন সামানের জন্য আমার কাছে আসে নাই, আবার সাহাবী আমার কাছে দোয়ার জন্য এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয়তম সাহাবীকে প্রথম দোয়া করিয়ে দিলেন, সাওয়াদাকাল্লাহু তাকওয়া
সাওয়াদাকাল্লাহু তাকওয়া। কোন নবী তার উম্মতকে এর থেকে বড় দোয়া দিতে পারে না, যেই দোয়া রাসূল ওই সাহাবীকে দিয়েছিলেন। সাওয়াদাকাল্লাহু তাকওয়া। কোন পীর তার মুরিদকে এর থেকে বড় দোয়া দিতে পারে না, যেই দোয়া রাসূল তার সাহাবীকে দিয়েছিলেন। কোন আব্বা মা তার সন্তানকে এর থেকে বড় দোয়া দিতে পারে না, যেই দোয়া রাসূল তার সাহাবীকে দিয়েছিলেন। কোন উস্তাদ তার ছাত্রকে এর থেকে বড় দোয়া দিতে পারে না, যেই দোয়া আল্লাহ রাসূল তার সাহাবীকে দিয়েছিলেন। যাওয়াদাকাল্লাহু তাকওয়া। আল্লাহ তোমাকে তাকওয়াই পরহেজগারির সামান দান। যাওয়াদাকাল্লাহু তাকওয়া। সে আব্দুল কাদের জিলানীর কথা বলেন, মাইনুদ্দিন চিশতির কথা বলেন, খাজা বাহাউদ্দিন নকশবন্দির কথা বলেন, নিজামুদ্দিন আউলিয়ার কথা বলেন, মিয়াজি নূরে মোহাম্মদ জাঞ্জানবীর কথা বলেন, আজিম দাদুল্লাহর কথা বলেন, রশিদ আহমদ গঙ্গোহীর কথা বলেন, যত হক্কানি রব্বানি বুজুর্গানে দ্বীন সিলসিলার এই দুনিয়াতে এসেছে, সবাই তাদের মুরিদদেরকে এই একই তালকিন করেছে, যাওয়াদাকুমুল্লাহু তাকওয়া, যাওয়াদাকুমুল্লাহু তাকওয়া। আল্লাহ তোমাকে তাকওয়াই পরহেজগারির সামান দান করুন। মুহাদ্দিসিন লিখেছেন, রাসূল তো অনেক দোয়া জানতেন, ইমামুল আম্বিয়া ছিলেন, মাহবুবে কিবরিয়া ছিলেন, ইলমুল আউয়ালিন ওয়াল আখিরিনের মালিক ছিলেন। সমস্ত নবী রাসূলকে যা ইলম দেওয়া হয়েছিল, সমস্ত আসমানি কিতাবে যত ইলম আছে, আমার রাসূলকে একাধার থেকে বেশি দেওয়া হয়েছিল। কিন্তু হাজার হাজার দোয়া জানতেন, এই দোয়া রাসূল কেন করলেন? অন্য দোয়া করলে কি অসুবিধা হতো? মুহাদ্দিসিনরা উত্তর দিয়েছেন, ঈমানের পরে আল্লাহ যাকে বেশি পছন্দ করেন, সবচেয়ে বড় নেয়ামত যেটা দান করেন, সেটা হলো তাকওয়াই আর পরহেজগারি। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর ওলিরাও খাইতেন। হযরত আতাউল্লাহ শাহ বুখারী রাহমাতুল্লাহ একটা ছোট্ট ঘটনা শুনেন। হযরত শাহ আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহ হযরত মাদানী রাহমাতুল্লাহ ছাত্র ছিলেন, মাদানী রাহমাতুল্লাহ মুরিদ ছিলেন। তিনি বলেন, হযরত আতাউল্লাহ শাহ বুখারী কে ছিলেন জানেন? তিনি যখন জুমার খুতবা পড়তেন, তিনি যখন আল্লাহর কোরআন তেলাওয়াত করতেন, তো উড়ন্ত পাখির উড়া বন্ধ হয়ে যায়। সেই আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহ হযরত বলেন, একবার ভূপালে আমার হযরতের দাওয়াত ছিল, আমারও বয়ান ছিল, আমার হযরতেরও বয়ান ছিল, আমিও বয়ান করেছি, আমার হযরতও বয়ান করেছেন। বয়ানের শেষে আমাদেরকে মেহমানদারি হয়েছে, মেহমানখানাতে আমাদেরকে থাকার জন্য জায়গা দেওয়া হয়েছে। আমি আমার হযরতের পাশের কামরাতে থাকার ব্যবস্থা আমার জন্য করা হলো। রাত্র যখন গভীর হলো, আমার ভিতরে এই কথা আসলো, হযরত তো তাহাজ্জুদ ছাড়া থাকবেন না, শীত অনেক বেশি। আমি একটু পানি গরমের ব্যবস্থা করলাম, হযরতের দরজা পর্যন্ত পানি নিয়ে গেলাম। আমি দরজা হাত দিলাম, ভিতর থেকে সিটকানি লাগানো ছিল না, দরজাটা একটু ফাঁক হইলো। আমি চিৎকার মারিয়ে পড়িয়ে বেহুশ হয়ে গেলাম। আমি দেখলাম শেখুল ইসলাম আওলাদে রাসূল হযরত মাওলানা সৈয়দ হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি তার বিছানাতে, তিনি তার খাটে নাই। আমি দেখলাম হযরতের সমস্ত শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আলাদা হয়ে রয়েছে। পুরো কামরাতে হযরতের অঙ্গ প্রত্যঙ্গ ছিড়িয়ে ছিটিয়ে রয়েছে। আমি দেখলাম প্রত্যেকটা অঙ্গের থেকে, হাতের আঙ্গুলের থেকে, চোখের থেকে, নাকের থেকে, পশমের থেকে, মাথা মুবারক থেকে, হাত মুবারক থেকে, পা মুবারক থেকে ইসমে জাতের জিকির আসতেছে। এক একটা অঙ্গ প্রত্যঙ্গ এক এক জায়গাতে পড়া, সবগুলি জিকির করতেছে, আল্লাহু 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 আল্লাহু। আমি আপনাকে বুঝাইতে পারবো না ফানাফিল্লার জিকির কাকে। ফানাফিল্লার জিকির বুঝাইতে হইলে তো আব্দুল কাদের জিলানী লাগবে, ফানাফিল্লার জিকির বুঝাইতে হলে তো রশিদ আহমদ গঙ্গোহী লাগবে, ফানাফিল্লার জিকির বুঝাইতে হইলে তো মিয়াজি নূরে মোহাম্মদ জাঞ্জানবী লাগবে, ফানাফিল্লার জিকির যদি বুঝাইতে হয় আজিম দাদুল্লাহ মুহাজির মক্কি লাগবে, যার জিকিরের কারণে আসমান জমিন থরথর করিয়ে কাঁপত। আমার প্রিয় ভাইয়েরা, ওনারাও জিকির করতেন, আমরা আজকে সেই জিকির করতে পারি না। কেন পারি না? কি কারণে পারি না? ও
আমার প্রিয় ভাইরা, আমি আরজ করতেছিলাম, তোর রাসূলের দরবারে সাহাবী আসলেন। একজন লোক সারা জীবন জিকির করে, সারা জীবন নামাজ পড়ে, সারা জীবন হজ করে, সারা জীবন যাকাত দেয়, সারা জীবন শরীয়তের উপরে চলে। খোদার কসম খেয়ে বলি, সামান্য একটু তাকওয়ার মোকাবেলা সারা দুনিয়ার তাদের সকলের থেকে বেশি তাকওয়া দান করেছিলেন। এই তাকওয়ার অভাবে আজ মুসলমানদের দুরবস্থা। এই তাকওয়ার অভাবে মুসলমানেরা জেলে। এই তাকওয়ার কারণে মুসলমানদের উপর আজ জুলুম অত্যাচার হচ্ছে। সমস্ত জুলুম অত্যাচারের কারণ মুসলমান আল্লাহকে ভয় করে না। ও মুসলমানেরা, আজও আল্লাহকে ভয় করো। খোদার কসম করিয়া বলি, আসমান থেকে আল্লাহর কুদরতের ফয়সালা তোমাদের জন্য হয়ে যাবে। সাহাবী দেখলেন রাসূলের মনের অবস্থা খুবই ভালো, চাইলে আরো কিছু পাওয়া যাবে। সাহাবী হাত সামনের দিকে বাড়ায় ভিক্ষুকের মতো বলে, ফাজিদনি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল আমি তো অনেক দূরে যাব, আর একটু সামান আমাকে বাড়াই দেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াগাফারা যামবাক, আল্লাহ তোমার গুনাহ খাতাকে মাফ করিয়ে দেন, আল্লাহ তোমার গুনাহ খাতাকে মাফ করিয়ে দেন। মুহাদ্দিসিন লিখেছেন রাসূল এই দোয়া কেন করেছেন। মুহাদ্দিসিন এই কথা লিখেছেন, আল্লাহর মাফির ব্যাপারে ওয়াজ কুতুবুল আবদাল থেকে শুরু করিয়ে কেবল নবী রাসূলদের জামাত ছাড়া সমস্ত মুসলমানদের হুকুম এক। আল্লাহ মাফ করবেন, জান্নাতে যাবেন। আমি মাফ পাবো, আমি জান্নাতে যাব। পীর সাহেব মাফ পাবেন, তিনি জান্নাতে যাবেন। মুফতি সাহেব মাফ পাবেন, তিনি জান্নাতে যাবেন। মজিম সাহেব মাফ পাবেন, তিনি জান্নাতে যাবেন। হাজী সাহেব মাফ পাবেন, তিনি জান্নাতে যাবেন। মাফ যে পাবে সে জান্নাতে যাবে, মাফ পাওয়া ছাড়া কেউ জান্নাতে যেতে পারে। সন্ন্যাসী দেখো, এই জন্য রাসূল দোয়া করিয়ে দিলেন, ওয়াগাফারা যামবাক, তোমার আল্লাহ তোমার গুনাহ খাতাকে মাফ করে দেন। আমার প্রিয় ভাইরা, এই মজলিসে আমরা অনেক আছি যাদের আব্বা আম্মা দুইজনের একজনও নাই। এমন অনেক আছি আব্বা আছেন আম্মা নাই, এমন অনেক আছি আম্মা আছেন আব্বা নাই। আব্বাজানের যেদিন ইন্তেকাল হয়েছিল, আমার হৃদয়টা যতই শক্ত হোক না কেন, একটু হইলেও আমি কেঁদেছিলাম। কান্নাটাই স্বাভাবিক। আব্বা চলে গেছেন, কান্না কেন আসবে না? আপনজনদের কান্না ছিল, আত্মীয় স্বজনদের কান্না ছিল, বন্ধু বান্ধবদের কান্না ছিল, প্রতিবেশীদের কান্না ছিল, ঘরের ওই সমস্ত পর্দানিসীন মহিলা যাদের গলার আওয়াজ জীবনে কেউ কোনোদিন শুনে নাই, আব্বা জানের ইন্তেকালের পরে ওই মহিলাদের কান্নার আওয়াজও বাহিরের লোকেরা শুনেছিল। আমার প্রিয় ভাইয়েরা, মামারা অনেক দূরে থাকেন। আব্বাজানের বিপদের সংবাদ শুনিয়ে মামারা যখন আমাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য এসেছিলেন, মামাদেরকে জড়াই ধরো আমরা কেঁদেছিলাম। মামা তোমরা তো অনেক দূরে থাকো, আব্বাজান তো চলিয়ে গেলেন, আমরা তো অনেক ছোট। মামা আমাদের কি উপায় হবে? আমাদের তো দেখাশোনা করার আর কেউ রইল না। আমার প্রিয় ভাইয়েরা, এই কান্নাকাটির মাঝে খেয়াল করবেন, বড়রাও খেয়াল করবেন, ছোটরাও খেয়াল করবেন, ঘরের ভিতরে নতুন একটা চাপা কান্নার আওয়াজ শুনব। আমার প্রিয় ভাইয়েরা, আপন জনেরা আব্বাজানকে ঘর থেকে বাইর করেন, ঘরের লোকেরা ভালো করিয়া বুঝে আব্বাজান চিরদিনের জন্য এই ঘর থেকে বের হয়ে যাচ্ছেন, আর কোনোদিন আব্বাজান এই ঘরে ফিরে আসবেন। আব্বাজানের জন্য পর্দার ব্যবস্থা করা হয়, আব্বাজানের জন্য গরম পানিরও ব্যবস্থা করা হয়, আব্বাজানকে সুন্নত তরিকা মতো গোসলও দেওয়ানো হয়। একসময় আব্বাজানের গোসলও শেষ হয়, পর্দাটাকে ভাগ করা হয়, আওয়াজ দিয়ে বলা হয়, গোসলের কাজ শেষ করেছি, কাফনের কাপড় বাড়াই দাও। একসময় কাফনের কাপড়ও বাড়াই দেওয়া হয়, আব্বাজানকে সেলাইবিহীন সাদা কাফনের কাপড় পরাই দেওয়া হয়, আতর কাপড় লাগাই দেওয়া হয়, পর্দাকে খুলে দেওয়া হয়। আব্বাজানের লাশটাকে বাড়ির উঠানে আঙ্গিনাতে নিয়ে আসা হয়, ভিতর থেকে মেয়েরা চিৎকার করিয়ে কাঁদে, বাবাকে একটু ঘরের ভিতরে নিয়ে আসো, বাইরে অনেক লোক, আমরা যাইতে পারবো না। আর জীবনে কোনোদিন বাবার চেহারা দেখবো না, জীবনের শেষ দেখা বাবার চেহারাটা একটু দেখিয়ে নেই। সব মুরব্বীরা একই কথা বলে, অনেক দেরি হয়ে গেছে, তোমরা তাকে মাফ করে দাও, মাগফিরাতের জন্য দোয়া করো। লোকেরা জানাজার জন্য অপেক্ষা করবে না। আপন জনেরা আব্বাজানকে কাঁধে উঠায় নেয়, আব্বাজানের লাশটাকে মসজিদ মাদ্রাসার মাঠে নিয়ে আসা হয়। আজ আব্বাজানের জন্য চিরবিদায়ের একটা অনুষ্ঠান হবে ইসলাম ধর্মে। এই অনুষ্ঠানের পরে কিয়ামত পর্যন্ত আব্বাজানের জন্য আর কোনো অনুষ্ঠান নাই।
এই অনুষ্ঠানকে ইসলাম ধর্মে জানাজার নামাজ বলা হয়। এই জানাজার নামাজের জন্য আল্লাহ রাসূল আমাদেরকে একটা দোয়া শিখাইলেন, আল্লাহুম্মা ইগফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহ আমাদের জীবিতদেরকেও মাফ করে দাও, আল্লাহ আমাদের মুরতাদদেরকেও মাফ করে দাও, আল্লাহ আমাদের উপস্থিতদেরকেও মাফ করে দাও, আল্লাহ আমাদের অনুপস্থিতদেরকেও মাফ করে দাও, আল্লাহ আমাদের বড়দেরকেও মাফ করে দাও, আল্লাহ আমাদের ছোটদেরকেও মাফ করে দাও, আল্লাহ আমাদের পুরুষদেরকেও মাফ করে দাও, আল্লাহ আমাদের মহিলাদেরকেও মাফ করে দাও। এই তোমার পরতে পরতে রাসূল মাফ চাইলেন, মাফ চাওয়া শিখাইলেন। রাসূল যেই দিলেন ও আমার উম্মত, মাফ পাওয়া ছাড়া তোমার কোনো গতি না। اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وانثانا। এই জন্য রাসূল 2 নম্বর দোয়া করিয়ে দিলেন, ওয়া গাফারা যামবাক, আল্লাহ তোমার গুনাহ খাতাকে মাফ করিয়ে দিন। সাহাবী দেখলেন রাসূলের মনের অবস্থা খুবই ভালো, চাইলে আরো কিছু পাওয়া যাবে। ভিক্ষুকের মতো হাত পাতিয়ে বলে, ফাজিদনি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আমি তো অনেক দূরে যাব, সামান তো কিছুই আমার কাছে নাই, আরেকটু বেশি করে বাড়াইয়া দেন। 3 নম্বর দোয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয়তম সাহাবীকে করিয়ে দিলেন, ওয়ায়াসসারা লাকাল খায়রা ওয়ায়াসসারা লাকাল খায়রা। ওয়ায়াসসারা লাকাল খায়রা হাইসু মা কুনতা। ও আমার আদরের সাহাবী, তুমি যেখানেই থাকো না কেন, ঘরে থাকো, বাইরে থাকো, খেতে থাকো, দোকানে থাকো, রাস্তায় থাকো, গাড়িতে থাকো, পানিতে থাকো, আকাশে থাকো, দেশে থাকো, বিদেশে থাকো, হায়াতে থাকো, মৌতে থাকো, কবরে থাকো, হাসরের ময়দানে থাকো, আমি রাসূল তোমার জন্য দোয়া করিয়ে যাই, আল্লাহ যেন সর্বস্থানে ভালো জিনিসের অর্জন তোমার জন্য সহজ করে দেয়। তোমার রাসূল কয়টা দোয়া করছেন? 3টা। আমি আমার রাসূলের একজন ছোট ওয়ারিস, রাসূল আমাকে তার ওয়ারিস বলেছেন। হাদিসে পাকে আল্লাহ রাসূল বলেছেন, আল-উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইয়ারিসু দিনারাম ওয়ালা দিরহামা ওয়া ইন্নামা ওয়ারাসুল ইলমা। আল্লাহ রাসূল বলেছেন, আলেমগণ নবী রাসূলদের ওয়ারিস। নবী রাসূলগণ কাউকে সোনাদানার ওয়ারিস বানাই যান না, তারা তো ইলমের ওয়ারিস বানাই যান। আমি আমার রাসূলের ওয়ারিস হিসাবে আমি আপনাদের সকলের জন্য আজকে রাসূলের ইত্তেবাতে অনুসরণে ওই 3টা দোয়া এখন করি। আলেমের দরকার আছে না নাই? রাসূল আলেমকে বলছেন তার ওয়ারিস। একদল গাদা বাইর হয়েছে, ওরা বলে আমরা হুজুর মানি না। আরে আছে না নাই? তোর মার বিয়ে কে পড়াইছে? গাদার গাধা। আল্লাহ কোরআনে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। রাসূল এই কথা জানাই দেন আপনার উম্মতকে, যারা জানে আলেমে হক্কানি রব্বানি তারা, আর যারা জানে না কশিন কালেও উভয়ে সমান না। এটা কার কথা? কার কথা? আল্লাহ আরো বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাসআলু আহলাল যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যদি তোমরা না জানো, যারা জানে তাদেরকে জিজ্ঞাসা করো। দোকানপাট, ব্যবসা বাণিজ্য সবকিছুতে কেউকে জিজ্ঞাসা করতে হয় না? হয় না? যে জানে তাকে জিজ্ঞাসা করে। শরীয়তের ব্যাপারে আলেমেরা বেশি জানে। আল্লাহ বলছেন আলেমদেরকে জিজ্ঞাসা করবেন। আমি তো বলি কি আমার হুজুরে কেন জিজ্ঞাসা, আমি মুরিদ আমার হুজুরে কেন জিজ্ঞাসা করব? বলছে শয়তানের মুরিদ হইবি যদি হক্কানি রব্বানি আলেমদের মশওয়ারা ছাড়া যদি মুরিদ হস। সারা জীবনের তাবলীগ তোকে দোজখে নিয়ে যাবে যদি হক্কানি রব্বানি আলেমদের মশওয়ারা ছাড়া তুই যদি তাবলীগ করস। রাসূল আলেম ছিলেন না উম্মি ছিলেন, জাহিল ছিলেন? আরে রাসূল আলেম ছিলেন না? ছিলেন না? রাসূলের ওয়ারিস যারা, তাদেরকে জিজ্ঞাসা করতে হবে না? হবে না? রাসূল আছেন, সাহাবীরা আছেন, তাবিরে আছেন, তাবিরে আছেন, আইমায়ে মুজতাহিদরা আছেন, উলামায়ে হক্কানি রব্বানি বড় বড় আগের জমানাতে ইমাম মালিক, ইমাম আবু হানিফা আছেন। তবে এই জমানাতে যারা বড় তাদেরকে জিজ্ঞাসা করতে হবে। তো কেন জিজ্ঞাসা করো? এটার উত্তর তো আল্লাহকে দে। আল্লাহ বলছে জিজ্ঞাসা করতে, তুই বলস কেন জিজ্ঞাসা করো?  এটা আল্লাহর লগে কথা বল, আমারে ভুলি তো কোনো লাভ নাই।
আল্লাহ আমাদেরকে মাফ করুক, আল্লাহ আমাদেরকে মাফ করুক, আল্লাহ আমাদেরকে মাফ করুক। যাই হোক, ইচ্ছা ছিল আর একটু কথাবার্তা বলো। হুজুররা চারিদিক থেকে যেভাবে আমার দিকে চোখ বড় বড় করে দেখতেছে, মনে হয় আমার সবার কাছে কমনা মাইক আছে, যিনি আসি গেছেন আল্লাহ জানে কে আসবে। তবে এখানে একটা মাদ্রাসা আছে, আমার শ্বশুর এখানে আসছে, আমিও আসি। মাদ্রাসা যারা নির্বাহী কর্মকর্তারা আছেন, আল্লাহ রাস্তা আমাকে মারা সবাই ভালোবাসে, আমি ওনাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসি। আর আমাদের এই ভালোবাসা আল্লাহর জন্য, বুঝে আসছে না? হাজি ফুলবি আমার ফাঁসে বসা 10,000 টাকা কোনোদিন আমাদের মুসাফরি আনিয়ে দিছে। আপনারে বলতেছি আপনারে বলতেছি এদেরকে জিগে, আরে বলো দেন নাই, বলো দিছে 10,000 টাকার থেকে বেশি আমার থেকে যে হাসি দিছে, তো 10 কোটি টাকার থেকে বেশি। ওই আমার ইয়ে আছে কিনা, ফুফাজি আছে কাউসার, কাউসার মাঝে মধ্যে আসলে জবরদস্তি কিছু ঢোকা। কাউসার বড় ভাগ্যবান ছেলে, আদি গোলাপ মিয়াও ভাগ্যবান ছেলে ছিলেন। বর্তমান দারুল দেওবন্দের যিনি 10 পারা বুখারী শরীফ পড়ান, 3 জন শেখুল হাদিস দেওবন্দের, হযরত মতিন সাহেব দামাত বারাকাতুহু, মাওলানা সৈয়দ আরশাদ মাদানী সাহেব, আর হইল হযরত মাওলানা মুফতি আমিন সাহেব পালনপুরি। তিনিও 10 পারা কোরআন বুখারী শরীফ এই বছর থেকে পড়ানো শুরু করছেন। কাউসারদের বাসাতে 2 আসছিলেন, 5 দিনের জন্য বাংলাদেশে আসছিলেন। আমার কাছে একটা আতর রাখিয়ে গেছেন, ভাই সাহেব কা তো ইন্তেকাল हो गया, ये अपने पास हिफाजत करके रखना, कौसर मियां को देना। ये বলছে হাজি সাহেব তো মরিয়ে গেছে, আতরটা আপনি হেফাজত করিয়ে রাখবেন, কাউসারকে দিবেন। তাহলে কাউসার ভাগ্যবান না ভাগ্যবান না বলে? ক্যাশিয়ার হয়েছে না নাকি হয়েছে, কাউসার মনে করছে ফুফাজি আমার সান্দাল্লাই সাপ দিব, এই জন্য হে ফবাইছে। কাউসার যেখানে আসো চলিয়ে আসো। আমার ভাই আসিফুল মিয়া, গতবার আগের বার একটা অসুবিধা হয়েছিল আমাদের মাহফিলে, চান্দা টান্দা ছাড়া বক্তারা বাস করে চলিয়ে গেছে। এই এত বড় মাদ্রাসা, 1000 উপরে ছাত্র, বেগুনের ভাতটাদের ব্যবস্থা করতে হইব না, হইতো না। ওনারও মনে খুব কষ্ট। 1000 টাকা করে যিনি বক্তা ছিলেন উনি চাইছেন 1000 করে কিনে, আর 1000টা তো এই একটা ছাত্র এখান থেকে গেছে, উনি শুনছেন আমার ভাই। আমি কইছি তুই কি মাদ্রাসার ভাতের সাথে ভাতের মার ফ্যান এই সবগুলি খাস, এত মোটা কেন হয়েছে? আমার দেশের কয়েকটা হুজুর আছে বেশি মোটা, আপনারা অনেক মোটা হুজুরকে ছিলেন। তো ওই মোটা একটাকে দেখে আমি বলছি গিয়ে দেখি ভাতের মারও কাছে, এত মোটা কেন হয়েছে? এগুলির যদি শুধু ডাইল কষা দিয়ে ভাত দিতে হয়, আলু ভর্তা দিয়ে ভাত দিতে হয়, তাহলে চাইল ডাইলের দরকার আছে না নাই? তখন আমি আমার ভাইকে বলছিলাম, কেউ তো কিছু দিল না, আমার ডাইন ভাষায় বসা ছিল। আমি মুসল্লিদেরকে জিজ্ঞাসা করছি, আমার ভাই থেকে আমি মাদ্রাসার জন্য 200 বস্তা চাউল লইলাম, আপনারা রাজি না নারাজ? আরে এখন চাই নাই তো, কথার নাম এতক্ষণ কাজ করছি, একটা বুঝে নাই। এখন তো মাদ্রাসার অবস্থা আল্লাহর রহমতে ভালো। আগে 200 চাইলে এখন 100 চাই, আর দিনে 200 ফাটাইছে, কিছু অবস্থা বুঝেন নাই? এই হাসো কেন? আরে ইনারা আছেন বলিয়ে তো আল্লাহ পাক আমাদের ওলামায়ে কেরাম